বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp এর পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়েলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই কামনা করে শুরু করছি আজকের এই সপ্তাহের ফরেক্সের রিভিউ। বন্ধুরা, আজকের এই সপ্তাহের ব্যাপারে আমরা যদি এই সপ্তাহের পুরা সপ্তাহের আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দেখে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, সেক্ষেত্রে আমরা কিছু পেয়ার আপনাদের সামনে কিছু পেয়ার আলোচনা করব। আশা করি এটা আপনাদের জন্য হবে সহায়ক হবে ট্রেড করতে। ডেমো প্র্যাকটিস করেন আর রিয়েল করেন। বন্ধুরা, আজকের গতকালকের একটা ভিডিওতে আমি বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। সেই ভিডিওটির নাম ছিল সাপ্তাহিক অ্যানালাইসিস, বিনিয়োগের প্রতারণা ও ফরেক্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সেখানে আলোচনা হয়েছে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আজকের এই অ্যানালাইসিসটা আপনাদের জন্য সুবিধা হবে কি, আমি সেটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে এই যে দেখুন, আমি দুইটা সিস্টেমের কথা বলছি, যে যদি বর্তমান যে অবস্থা আছে এর চেয়ে একটু উপর থেকে, এখান থেকে যদি মার্কেট প্রথমে উপরের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে যায়, এই রেজিস্ট্যান্স লেভেলে আসে, তাহলে আপনি এখানে আসলে এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারেন, আর এখান থেকে ছোট্ট আপনি বাই নিতে পারেন, ছোট্ট এরিয়া, আর এখানে আসলে আপনি ভালো একটা বাই পাবেন। এই আইডিয়াটা মাথায় রেখে অ্যানালাইসিসটা রিসিভ করবেন। বন্ধুরা, প্রথমে আমরা ইউরো ইউএসডির কথা বলছি। ইউএসডি বর্তমান যে অবস্থা আছে, এখান থেকে মার্কেট যদি উপরে যায়, অর্থাৎ 1305 যদি যায়, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতে পারে। ডাউন ট্রেন্ড হচ্ছে যে 1.1124। আর যদি এটা এখান থেকে স্ট্রং সাপোর্ট লেভেলে চলে আসে, কারণ আপনারা দেখেন যে এই জিনিসটা আসলেও দেখুন অতীতের এখানে একটা সাপোর্ট লেভেল উইকলি, তো এই যদি এখানে চলে আসে, তাহলে এখান থেকে মার্কেট আবার স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে যাবে। যত কিছু হোক না কেন, সব মানে এনিহাউ এটা আমাদের আপ ট্রেন্ডের নিশ্চয়তা দেয়। আরেকটা জিনিস যারা করবেন, যাদের এখান থেকে যাদের এন্ট্রি আছে, অনেকের এখান থেকে হয়তো বাইরের এন্ট্রি থাকতে পারে, এখান থেকে বাইরের এন্ট্রি থাকতে পারে। তা আপনারা যদি মনে করেন যে না, এখানে মার্কেটটা যাওয়ার পরে আমিও একটা হিংস দিছি যে এখান থেকে মার্কেট আবার নিচে আসতে পারে, তাহলে আপনি এখান থেকে সব কিছু নিয়ে আপনি উঠে যান। অথবা আপনি এখান থেকে যদি একটা এন্ট্রি নেন, আপনি আই এক্সপোজার একটু বড় এন্ট্রি নিয়ে এখান থেকে আপনি আই এক্সপোজার সেট করে দেন, এখান পর্যন্ত এসে যেন আপনার এন্ট্রিটা যেন টিপি হিট করে ফেলে। দ্যাট মিনস আপনি যেন এভারেজে অল্প কিছু প্রফিট হোক, অথবা আপনি যেন জিরোতে হোক, আপনি যেন এন্ট্রিটা নিয়ে উঠে যেতে পারেন। এটা যার স্ট্র্যাটেজি, যে কে কোন স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করেন, সেটা তার বিবেচ্য বিষয়। ওকে, এরপরে আসি আমরা জিবিপি ইউএসডি। গত সপ্তাহে 5 দিনই 1 2 3 4 5 একাধারে 5 দিনই মার্কেটটা নেমেছে। যে মার্কেট নামা মানেই উঠার প্রবণতা বৃদ্ধি পাওয়া, উঠা মানেই নামার প্রবণতা বৃদ্ধি পাওয়া, এটা সবসময় মাথায় রাখবেন। তো জিবিপি ইউএসডি বর্তমানে যে অবস্থায় আছে, যদি এখান থেকে মার্কেট যদি একটু সাপোর্টে আর একটু নিচে আসে, আপনারা দেখেন এই জিনিসটাও কিন্তু অতীতের সাপোর্ট লেভেল। দেখেন, যদি মার্কেটটা এখানে যদি আসে, নিচে আসে, তাহলে এখান থেকে মার্কেট নিচে কোথায় 1.2696 যদি আসে, তাহলে এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। উপরে কোথায় 1.3006। আর যদি এখান থেকে মার্কেট এই সাপোর্ট লেভেলে যদি মার্কেট না আসে, যদি একটু উপরে ওপেন হয়ে যদি মার্কেট উপরে চলে যায় ভোর থেকেই, তাহলে আপনারা যেটা করবেন, তাহলে মার্কেটটা উপরে রেজিস্ট্যান্স লেভেল যেটা 1.3006 সেখান থেকে যাবে, আবার সেখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আসতে পারে 1.2696। আপনারা দেখেন বরাবরই সবগুলোই এগুলো স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দেখে নেওয়া হয়েছে এন্ট্রিগুলো। আপনারা অতীতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আসলে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছাড়া আর কিছু না। বন্ধুরা, এরপরে আসি আমরা জিবিপি ক্যাডও অনেকেও হয়তো দেখা গেছে এখানে হয়তো বাই নিয়ে হয়তো অস্থির অবস্থায় আছেন। আমি হয়তো মনে করি যে, আশা করি যে মার্কেট এখান থেকে মার্কেট যদি আপনি আরেকটু যদি ধৈর্য ধরেন, যদি মার্কেট নিচে আসে, এখানে অতীতের দেখান স্ট্রং সাপোর্ট লেভেল, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে আবার 1.7100, বা একটু নিচে থেকে মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে 1.7446-এ। আবার যদি একটু উপরে মার্কেট ওপেন হয়ে এখান থেকে নিচের দিকে মার্কেট আসলো না, বা এখানে আসলো না এসে যদি মার্কেট উপর থেকেই যদি উপরে চলে গেল, তাহলে সেখানে উপরে কোথায় 1.7446-এ গিয়ে যায়, যদি চলে যায়, তাহলে সেখান থেকে যদি আপনি ডাউন ট্রেন্ডের
মুভমেন্ট বুঝেন তাহলে সেখানে আপনি সেল নিয়ে নেবেন এবং 1.7100 আশা করি এখানে আসতে পারে। এখানে একটা জিনিস আপনারা দেখবেন, খেয়াল করবেন যে যেহেতু এভারেজে ওভারঅল মার্কেটটা কেউ যারা এন্ট্রি নেন নাই তাদের বিষয়ে বলছে, যেহেতু মার্কেটটা বাই মোড, তাহলে এখানে আপনি এই মুহূর্তে এখান থেকে আপনি সেল নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়াইট ফর বাই, একটা বলি সিঙ্গাল ফিন অথবা অন্য কিছুর জন্য আপনি ওয়াইট করবেন এখানে। এরপরে চলে আসুন ইউরো AUD। ইউরো AUD বর্তমান যে অবস্থা আছে এখান থেকে যে উপরে যদি রেজিস্ট্যান্স টেবিলে যায় তাহলে সেখান থেকে মার্কেট সেলে আসতে পারে কত 1.6038। আর যদি মার্কেট যদি বর্তমান যে অবস্থা থেকে এখান থেকে যদি ডাইরেক্ট যদি মার্কেট নিচে চলে আসে তাহলে এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ডে যেতে পারে। অতএব এখানে এই মুহূর্তে যারা এন্ট্রি নেন নাই তারা হয় উপরে যাওয়ার অপেক্ষা করবেন অথবা নিচে আসার অপেক্ষা করবেন, তারপর আপনারা এন্ট্রিতে যাবেন। বন্ধুরা এরপর আসে NZD CHF। এটা বরাবরই অনেক নেমেছে, আপনারা দেখেছেন, এবং এই জিনিসটা উইকলিও একটা সাপোর্ট লেভেল, মান্থলিও একটা সাপোর্ট লেভেল, এবং অনেক বড় ক্যান্ডেল হয়েছে। উইকলিও মান্থলিও এই সপ্তাহে অনেক বড় ক্যান্ডেল হয়েছে। আমরা মনে করি যে এটা অবশ্যই একটু কারেকশন হবে, সেই কারেকশনটা হবে উপরে স্ট্রং রেজিস্ট্যান্স টেবিল, এবং বর্তমানে যে অবস্থা আছে এখান থেকে বরাবরই এটা বাই, এখান থেকে হয়তো বাই নিলে আমরা একটা প্রফিট করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। এরপরে আসি Xusd বর্তমান অবস্থা থেকে যদি উপরে রেজিস্ট্যান্স টেবিলে যায় 1481-এ, তাহলে সেখান থেকে আমরা আশা করি মার্কেট আবার স্ট্রং সাপোর্টে চলে আসবে 14.02-তে। আর যদি মার্কেট বর্তমান অবস্থা থেকে যদি নিচে আসে তাহলে আমরা সেখানে বাই নেব। এখানেও আমরা এন্ট্রির জন্য আমরা ওয়েট করব, হয় রেজিস্ট্যান্স টেবিল গেলে এন্ট্রি নিব আর সাপোর্ট টেবিলে আসলে এন্ট্রি নিব। বন্ধুরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ফরেক্স বিজনেস। আমরা এখানে শুধু এই অ্যানালাইসিসগুলো আপনাদেরকে বিনিয়োগে উৎসাহিত করার জন্য, শেখার জন্য অ্যানালাইসিস। যারা সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল বুঝেন না তারা এখানে অনেক ভিডিও আছে, ভিডিও দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো বুঝবেন এবং তারপরে এটার উপরে আস্তে 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 এগুলোর উপরে আপনারা অ্যানালাইসিস করা শিখবেন। বন্ধুরা আমরা ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না। যদি অ্যানালাইসিসটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।